চেয়ারম্যান সাহেব, রমজান মাস আসতে না আসতেই জুব্বর মহাজন বাজারে সব মাল স্টক করে ফেলাছে। আমরা যে ছোট দোকানদার, আমাদের কাছে আর কোনো মালই নাই। আমরা এখন ব্যবসা করবো কি দিয়ে? আমরা কি বলছল নিয়ে না খেয়ে মরমো? ও, বরাবরের মতোই জুব্বর সাহেব আবার তার নোংরা চেহারা দেখান শুরু করছে না? হ চেয়ারম্যান সাহেব, খালি যে আমরা ছোট ব্যবসায়ীরা বিপদে পড়ছি তা লয়, এলাকার নিম্ন আয়ের মানুষের অবস্থা তো আরো খারাপ। তাই তো হওয়ার কথা। স্টক তো আর শখ করে করেনি, দাম নির্ঘাত কয়েক গুণ বেড়ে দিছে। তা জুব্বর সাহেব কি একলা একলা করিচ্ছে নাকি সাথে কেউ আছে? একলা করবি কে? তাই হচ্ছে বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি। তারা একটা সিন্ডিকেট বানাছে। সেই সিন্ডিকেটের বাইরে যাবার ক্ষমতা কি আর কারো আছে? বুঝের পাইছি, এবার এই সিন্ডিকেট ঝিঙ্কা করেই হোক ভাঙাই লাগবি, না হলে কাম হবি না। রোজা আসলেই এরা নানান ধরনের রং তামসা শুরু করে। কিন্তু ওরা যে শক্তিশালী, ওদের সাথে কি পারবেন চেয়ারম্যান সাহেব? আল্লাহর রহমত আর সাধারণ মানুষের দোয়া থাকলে এমন কোনো কাজ আছে পারা যাওয়ার লয়? পারে না এমন কোনো কাজ আছে নাকি? তোমরা খালি দেখো কেমনে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। আল্লাহ আপনার ওপর রহমত দান করুক চেয়ারম্যান সাহেব। ভাই, চাউল কত করে কেজি? মোটাটা 70 টাকা কেজি, আর চিকন 100 টাকা। কুন্ডা নেবেন, কয় কেজি নেবেন? কি কোন ভাই, মোটা চাউল 70 টাকা কেজি? 3 দিন আগেই নেই 50 টাকা কেজি আসলো ভাই। আসলো, এখন আর নাই। রোজার মৌসুম চলে যাচ্ছে, দাম বেড়ে গেছে। ও, রোজা আসিচ্ছে দেখে দাম বেড়ে দিছেন? তা ভাই, তেল মশলা ছোলা বুট এগুলোর দাম কেনকা? সব কিছুর দাম বেড়ে গেছে। রোজা আসলে আমাদের দেশের সব জিনিসপত্রের দাম বেড়ে যায়। এটা তো একটা ছোট শিশু জানে, আপনি না জানার ভান করিচ্ছেন কৃষক। আচ্ছা ভাই, রোজা আসলে আপনারা জিনিসপত্রের দাম এত বাইরে দেন কৃষক? রোজা আসলে কি আপনাদের পেট বড় হয়ে যায় নাকি? কি করলে মিয়া? যেটা শুনছেন সেটাই কছি, রোজা আসলে কি আপনাদের খিদে বেড়ে যায়? তুমি তো মিয়া বিয়াদব লোক, মুখত যা আসছে তাই করছো, কিছুই আটকাচ্ছে না। ভাই, রাগ করেন কৃষক, আমি কি ভুল কিছু কছি? তোর ভুলের গোষ্ঠী খেদায়। কেরে ভড্ডল, আমার হাওলা পাটিটা কুটি লিয়ে আয় তো। মেলা দিন ধরে লাঠিটা পড়ে আছে, আজকে এটা ধার দেই। আরে চেয়ারম্যান সাহেব, আপনি আপনি কে ছদ্মবেশ লিখলেন? তাছাড়া তো তোমাদের আসল চেহারা বোঝা যায় না। চেয়ারম্যান সাহেব, আমার ভুল বুঝেন না। চিনবার পালে তো আর আপনার সাথে এই ব্যবহার করি না। আপনার কর্ডে কি জিনিস লাগবে কোন, ভড্ডল আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আর আপনার তো এটি আসারই দরকার আসলো না, এটা ফোন করে কোলেই তো হলো। এটি তা দাম কত করে লিবা? আবার লজ্জা দিচ্ছেন চেয়ারম্যান সাহেব, আপনার কাছে থেকে দাম নেবো? এতই বড় ব্যাককেল হয়ে গেছি তাই বলে? কিন্তু দাম না নিলে তো আমি জিনিস লিবো না। কত করে লিবা সেটা কও। মনে করেন এই সামান্য জিনিস অধবের পক্ষে থেকে আপনার জন্য ঈদ উপহার। ওগলে উপহার টুপহার যে আমি লেই নে সেটা তো ভালো করেই জানার কথা। তাও মিশাই ফাও পেশাল পারো কে? দাম কত লিবা সেটা কও। বাড়া দাম নাকি আগের দামই লিবা? সি 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 চেয়ারম্যান সাহেব, আপনার কাছ থেকে বাড়া দামে নিমু, এটা আপনি কবার পাইলেন? দাম যখন দেবেনি তাহলে আগের দামই দিয়েন। এ ভড্ডল, চেয়ারম্যান সাহেব যা যা চাই সব প্যাকেট করে বাড়িতে পৌঁছে দিয়ে তো। ধন্যবাদ জুব্বর সাহেব, কিন্তু আমার যে আরো একটা শর্ত আছে, সেটা না মানলে তো তোমার জিনিস আমি লিবের পাবো না। শর্ত? আবার কি শর্ত? কঠিন কোনো শর্ত লয়, আমার থেকে যে দাম লিবা সব মানুষের কাছ থেকে একই দাম লেওয়া লাগবে। এটা আপনি কি করলেন? তাহলে তো আমার ব্যবসা সাঙ্গ তুটপি। কে কে, সারা বছর কি তাহলে ব্যবসা সাঙ্গ তুটে আসলো? বছরের পুরো সময় যদি ব্যবসা করা যায়, এই সময় করা যাবে না কি জন্যে? ওরে ভাই রে, সারা বছর ধরে আমরা ব্যবসায়ীরা এই রোজার জন্য বসে থাকি। এই 1 মাস ব্যবসা করে আমরা না 2 টাকার মুখ দেখি। বাবা, কি চমৎকার দেখা গেল! আর আরবের লোকেরা সারা বছর ব্যবসা করে, রমজান মাসে বিরাট ছাড় দেয়। অগেরে লাগান তেলের খনি থাকলে আমরাও দিলে মিলি। আর তাছাড়াও এবার রমজানের ব্যবসা করে আমি না হজত যাবো, সুতরাং আমার উদ্দেশ্য তো ভালোই আছে। ওরে বাপ রে বাপ, মানুষক জিম্মি করে টাকা কামাই করে সেই টাকা দিয়ে তোমরা যাবা হজ করবে? এটা না সুদের টাকা দিয়ে হজ করা লাগান হয়ে গেল। কি কোন চেয়ারম্যান সাহেব,
ব্যবসা হচ্ছে সবচেয়ে হালাল, তার লাভের সাথে আপনি সুদের তুলনা দিলেন। তাছাড়া ব্যবসা 40 গুণ পর্যন্ত লাভ করা জায়েজ আছে। আমি কি অত লাভ করছি? বুঝছি, চোরা না শোনে ধর্মের কাহিনী। তাহলে তুমি দাম কমাবে না জিনিসের? সেটা কেমনে সম্ভব? দাম তো আর আমি একলা বাড়াইনি, সগলি বাড়াছে। আমি যদি এখন একলা কমাই তাহলে তো সগলির সাথে বেইমানি করা হয়ে যাবি। এটা কি ঠিক হবি? ঠিক আছে, থাকো তাহলে যাই, কি আর করা যাবে। চেয়ারম্যান সাহেব, মাল নেবেন না? না, আমার শর্তে রাজি না হলে আমি মাল নেবো না। ও আচ্ছা, না নিলে আর কি করা যাবে? জুব্বার সাহেব, আপনার ট্রেড লাইসেন্স ডিউ টাইমে নবায়ন না করায় প্রশাসনের পক্ষ থেকে আপনার দোকান সিলগালা করার নির্দেশ আসছে। বাইরে অবশ্য পুলিশ ঘিরে লিছে, আপনি 5 মিনিটের মধ্যে দোকান ছাড়েন। কি কন? সামান্য ট্রেড লাইসেন্স নবায়ন করিনি দেখে আমার দোকান সিলগালা করবি? আমার বাপের জন্মে তো এরকম কথা শুনিনি। আপনি জানেন না আমি বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি। আমি আন্দোলনের ডাক দিলে সব দোকান অটো বন্ধ হয়ে যাবে। সেটা আর কষ্ট করে করার দরকার নাই। যতগুলো দোকানে ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি সেগুলো সব দোকান এমনিও আজ বন্ধ হয়েই যাবে। কি মুসিবত! সামান্য 10,000 টাকার জন্য আমার দোকান বন্ধ করে দিবি? 10,000 20,000 বুঝি রে, আপনি যে নবায়ন করে আসলেই দোকান খুলে দেওয়া হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কি আর করার, নবায়নটা তাহলে করেই আসে। চেয়ারম্যান সাহেব, আপনার কেরানি কমা 4 লাখ টাকা চাচ্ছে। কি কামে 4 লাখ টাকা চাচ্ছে? ও যে ট্রেড লাইসেন্স নবায়ন করেনি দেখে আমার দোকানটা বন্ধ করে দিয়ে যাচ্ছে। তা ট্রেড লাইসেন্স নবায়ন করার রেট তো 10,000 টাকা, 4 লাখ টাকা চাই কে? এটা কি মগের মূল্য পাচ্ছেন আপনারা? যখন যা মন চাবি সেই রেট বসে দেবেন। কি আজব! এটা তো আমি তোমার কাছ থেকেই কালকে শিখে আসলাম। রোজা আসলেই বলে সব জিনিসপত্রের দাম বেড়ে দেওয়া লাগে। তাছাড়া ব্যবসাত বলে 40 গুণ পর্যন্ত লাভ করা জায়েজ আছে। তাই এই লাইসেন্সের ব্যবসা, এটাও তো এটা উপজেলা পরিষদের ব্যবসা, সুতরাং আমরা 40 গুণ বেড়ে দিছি। এখন ইনকা নাহু নাহু করিচ্ছ কে? কি করছেন তাই বলে 10,000 টাকার জিনিস 4 লাখ টাকা? এটা তো জুলুম, দিনে দুপুরে ডাকাতি। সি 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 জুব্বর সাহেব, তুমি না কালকে বলে ব্যবসা হচ্ছে হালাল জিনিস, তা এটাও তো আমাদের একটা ব্যবসা। এটা তুমি ডাকাতির সাথে তুলনা দিচ্ছ কি জন্য? কিন্তু 4 লাখ টাকা কেমনে দেবো? পুরো 1 মাস ব্যবসা করলে যা লাভ হবে তা লাইসেন্স নবায়ন করতেই তো চলে যাবি। অসুবিধা নাই, তোমাদের জন্য আর একটা অপশন আছে। যারা যারা আগের দামে জিনিসপত্র বেচবি তারা আগের দামেই নবায়ন করবে পাবি। এখন কোনটা করবা সেটা তোমরা নিজেরাই চিন্তা করে নাও। তাহলে আর কি করার, ওটাই করা লাগবে। 4 লাখ টাকা দিয়ে নবায়ন করে কি ব্যবসা করা সম্ভব? আমি তাহলে আগের দামেই জিনিসপত্র বেচবো। আপনার কেরানি কয়ে দেন আমার লাইসেন্সটা নবায়ন করে দোকানটা খুলে দিবেন। বাজারের উপর কিন্তু কঠোর নজরদারি করা হবে। যদি জিনিসপত্রের দাম নিয়ে টাল্টি বাল্টি করো তাহলে কিন্তু 4 লাখ টাকা দিয়ে আবার নবায়ন করা লাগবে। কথাটা যেন মনে থাকে।